আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন শেয়ারগুলো ভবিষ্যতে ভালো করবে এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি ইউটিউবে কয়েকদিন যাবৎ ভিডিও দেখছি এবং ভিডিওতে আমি যেগুলো পাচ্ছি সেগুলো হলো অনেকে অনেক রকম মন্তব্য করছে যে অমুক কোম্পানির শেয়ার ক্রয় করুন, অমুক কোম্পানির শেয়ার ভবিষ্যতে ভালো করবে, কিংবা তমুক কোম্পানির শেয়ার ক্রয় করুন, তমুক কোম্পানির শেয়ারগুলো ভবিষ্যতে ভালো করবে। তো এক্ষেত্রে আমি বলবো, মার্কেট যখন বুলিশ থাকে তখন সেক্ষেত্রে অনেক ব্যক্তি রয়েছে যারা পণ্ডিত হয়ে যান। কেননা বুলিশ মার্কেটে ভালো হোক খারাপ হোক সকল কোম্পানির শেয়ারের দাম কিছু না কিছু হলেও বাড়ে। তো এক্ষেত্রে মার্কেট যখন বুলিশ থেকে যখন বিয়ারিশ জোনে চলে যায় বা মার্কেটে যখন দীর্ঘদিন যাবৎ কোম্পানির শেয়ারের দরপতন শুরু হয়ে যায়, তখন এক্ষেত্রে এই সকল পণ্ডিতগণ টেনশনে পড়ে যান এবং এক্ষেত্রে এই সকল পণ্ডিতগণ দীর্ঘদিন মার্কেট বিয়ারিশ থাকার কারণে সরকারের আর্থিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থাকে দোষারোপ করা শুরু করে দেন। তখন তারা শেয়ার মার্কেটকে দোষারোপ করা শুরু করে দেন। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে কোন কোম্পানির শেয়ারগুলো ভবিষ্যতে ভালো করবে। তো এক্ষেত্রে আমি বলবো সেই সকল কোম্পানির শেয়ারগুলো ভবিষ্যতে ভালো করবে যে সকল কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বা ফান্ডামেন্টালি ভালো। তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি কিভাবে জানবেন যে কোন কোম্পানিগুলো ফান্ডামেন্টালি ভালো বা ফান্ডামেন্টালি স্ট্রং। তার জন্য আপনাকে জানতে হবে যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়। তো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় তার উপর অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটি চেক করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।